ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের একদিনের অবস্থান প্রতিবাদ শেষ হলো দিল্লির যন্তর মন্তরে। বুধবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দফতরে স্মারকলিপি দিলেন যোগ্য চাকরিহারারা। আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে 70 জন চাকরিহারা এই অবস্থানে অংশগ্রহণ করেছেন। বুধবার এই অবস্থান আন্দোলনে সংহতি জানাতে গিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক। গিয়েছিলেন ওই দুই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়াও। যোগ্য চাকরিহারাদের দাবি, যোগ্যদের চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের। তবে অধ্যাপক পড়ুয়াদের সংহতি পেলেও আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন যোগ্য চাকরিহারারা। তাদের পাখির চোখ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের করা ক্ল্যারিফিকেশন পিটিশনের উপর, কারণ এর উপরেই নির্ভর করবে যোগ্য চাকরিহারারা চলতি মাসের বেতন পাবেন কিনা। আন্দোলনকারী মঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, যে সমস্ত শিক্ষানুরাগী আমাদের মঞ্চে এসেছিলেন তাদের সকলেই একমত, যোগ্যদের এভাবে বাদ দেওয়া যায় না, আর এজন্য পশ্চিমবঙ্গ সরকারকেই দায়ী করছেন তারা। তিনি জানান, বুধবার রাত 11টা নাগাদ ফের বাস ছাড়ছে কলকাতার উদ্দেশ্যে।